এ তো মহা সমস্যায় পড়িয়া গেলাম। সুপর্ণা দেবী, দৈপায়ন বাবুকে তো আমি কোনো প্রকারেই বুঝাইয়া উঠিতে পারিতেছি না। আরে দীপু বাবু, আপনি চা সেবন করুন। হ্যাঁ নিশ্চয়ই জ্যেষ্ঠ ভ্রাতা, আমার সম্মুখে চাটিকে প্রস্তুত করা হোক, তারপর তো নিশ্চয়ই সেবন করিব। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ। এ কি অপর্ণা দেবী, আপনি কোথায় চলিয়া গেলেন? বড় বৌদি, চা দাও। নিন, আপনি আপনার পতিদেবকে চা পরিবেশন করুন। ধরুন। ঠিক আছে ঠিক আছে। আসুন আসুন। এই নাও তোমার চা। ধন্যবাদ অপু, তোমাকে অনেক ধন্যবাদ। নাও নাও, চাটা খাও। আরে বাবা, এরপরে তো ব্রেকফাস্ট খেতে হবে, আর চাটা তো ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ খাচ্ছি তো। বাহ, চাটা তো দারুণ হয়েছে, ভালো হয়েছে গো বড় বৌদি। তা অপু, তুমি চা খাবে না? খাবো। তোমাকে চা না খাইয়ে আমি কি আগে আগে খেতে পারি? থ্যাংক ইউ সো মাচ অপু, তুমি আমার এত খেয়াল রাখো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তা হ্যাঁ গো, বলছি যে চায়ে কি আর একটু বেশি মিষ্টি দেবো? না, তুমি তো আবার চায়ে বেশি মিষ্টি খেতে ভালোবাসো, তাই আর কি। না না, মিষ্টি আর দিতে হবে না, যথেষ্ট মিষ্টি হয়েছে। তুমি বরং এক কাজ করো, আমার জল খাবারটা নিয়ে এসো। আচ্ছা অপু, জল খাবারে আজকে কি হয়েছে বলো তো? ওই তো বড় বৌদি সবার জন্য লুচি ভাজছে। বাহ, আচ্ছা তাহলে এক কাজ করো, তুমি বরং আমার জন্য হাফ ডজন লুচি নিয়ে চলে এসো। জানি তো, আমি তো জানি যে তুমি লুচি খেতে কতটা ভালোবাসো। আরে আরে শিরুবতী, নিন নিন নিন, আপনি আপনি জল খান, নিন নিন। এই যে খুব কাশি হচ্ছে, স্বাভাবিক স্বাভাবিক, নিন জলটা খেয়ে নিন। কেসটা কি হচ্ছে? অপু দীপু কি একে অপরকে তুমি বলে ডাকছে? ঠিক আছে, আমি নিয়ে আসছি। তা হ্যাঁ গো, বলছি যে লুচিটা কি তুমি নিজে হাতেই খাবে, নাকি আবার আমাকে খাইয়ে দিতে হবে? আর পারছি না। আমি আর পাচ্ছি না। কি শিরুবতী, কেমন দিলাম? আর বর্দা ভাই কেমন দিলাম? হ্যাঁ আরে দিলি মানে কি, তুই তো আমাদেরকে পুরো একেবারে বোল্ড করে দিলি রে। হ্যাঁ, তার মানে ছোটদা, আজ থেকে তোরা তুমি তুমি করে ডাকবি তো? আমরা ডিসাইড করে নিয়েছি, আজ থেকে আমরা একে অপরকে তুমি তুমি বলেই ডাকবো। সত্যি? হ্যাঁ সত্যি, এই যে আপনি আপনি বলে ডাকলে না কেমন যেন একটু পর পর মনে হয়, তাই না? ঠিক। তালিয়া! যা বাবা, আমে দুধে মিশে গেল, আর আমি আটি হয়ে গড়াগড়ি খাবো? আমি তো বাড়ির মেজ বউ, আমাকে কি ওরা আউট করে দিল? এই সবাই থামো 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 থামো। ছোটদা ভাই, তাহলে আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যানটা হচ্ছে তো? ও বাবা, আবার বেড়াতেও যাবে বলছে। আমাকে নেবে তো নাকি নেবে না? না না, আমাকে মাসিমণির সাথে কথা বলতে হবে, বুঝতে হবে মাসিমণি কি ভাবছে। কাল যা পাল্টি খেলো, পুরো জামাইবাবুর সাথে ধেই ধেই করে নেচে সব ভুলে গেল কিনা কে জানে। মাসিমণি যদি সব ভুলে যায়, তাহলে আমিও বাবা সব ভুলে যাব, আমিও বেড়াতে যাব। ওদের খুশি দেখে না আমার গা পিত্তে জ্বলে যাচ্ছে, একেবারে অসহ্য। না মেজ বৌমা, আজকের পর আর কোনো ষড়যন্ত্র নয়। এ বাড়ির কারোর বিরুদ্ধে আমার কোনো রাগ অভিমান অভিযোগ কিচ্ছু নেই, আর অপুর বিরুদ্ধে তো কোনো রাগ নেই। অপু তো আমায় সবার সামনে ডেকে নিয়ে গিয়ে
কত বড় সম্মান দিল, তাই না? মাসিমণি, তুমি অপুর ব্যবহারে একদম গলে গেলে। আরে বাবা, গলে যাব কেন? দেখো, অপুর মতন ভালো মেয়ে হয় না মা। অপু তো চাইলে আমাকে ফাঁসিয়ে দিতেই পারতো, বলো। আমি কি কি করেছি সব সবাইকে বলে দিতে পারতো, কিন্তু অপু সেটা করেনি। বাড়ির সবাই সবকিছু জেনে গেলে দিদি জামাই বাবু হয়তো আমায় ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত। অপু কাউকে কিচ্ছু বলেনি, উল্টে আমাকে সম্মান দিয়েছে। এই যুগের মেয়ে হয়ে অপু আমাকে আমাকে শুধরাতে সাহায্য করেছে, আমাকে নতুন করে ভাবতে সাহায্য করেছে। তাই অপুর নামে আমি একটাও আজে বাজে কথা শুনতে চাই না, কিছুতেই না। ও মাসিমণি, তুমি কি সত্যি সত্যি বদলে গেলে? হ্যাঁ, ও অপুর আনন্দে তোমার হিংসা হচ্ছে না? না, অপুর আনন্দে আমার আনন্দ হচ্ছে। এবারে সকলের আনন্দে আমার আনন্দ হচ্ছে। শুধু তাই নয়, আমি ওদের আনন্দে সামিল হতে চাই। ও মাসিমণি, তুমি তো সত্যি সত্যি বদলে গেলে গো। হ্যাঁ, অপু তোমাকে মিষ্টি মাছ মাংস খাওয়ালো কি খাওয়ালো না, অমনি তুমি গলে জল হয়ে গেলে। আর ওরা যে ছদ্মবেশে আমাকে পুলিশের ভয় দেখালো, আমার মুখ থেকে সব সত্যি কথা বের করে নিল, তার বেলা তুমি তো পুলিশের ভয়ে ঘরে ঘাপটি মেরে লুকিয়েছিলে মা। আর এখন আমাকে উস্কে দিতে চাইছো? আমায় উস্কে আর কোনো লাভ হবে না। এখন থেকে আমি এ বাড়ির জন্য, এই পরিবারের জন্য সব করতে পারি, এমনকি আমার প্রাণও দিয়ে দিতে পারি। নয়, নয়, হ্যাঁ। আজকের পর থেকে আমি নিজে তো এই পরিবারের কোনো ক্ষতি করবই না, তোমাকেও করতে দেব না, এটা জেনে রেখো। আচ্ছা ঠিক আছে, আমিও আর কোনো ক্ষতি করব না। তুমি যখন বদলে গেছো, ভালো হয়ে গেছো, আমিও ভালো হয়ে যাব। হ্যাঁ মা, সবার সঙ্গে ভালো করে মেলামেশা করো। দেখো, এবারের সব বউরা নিজেদের মধ্যে কত ভালো করে মিলমিশ করে থাকে, তাই না? হ্যাঁ, তুমিও ওদের সঙ্গে মেলামেশা করে থাকবে। সবার চোখে ভালো হয়ে উঠবে মা, কেমন? যাও যাও মা, যাও। মাসিমণি, তুমি হ্যাঁ মা, আমি আমি বদলে গেছি তো, আমি বদলে গেছি। তুমিও বদলে যাও, ভালো হয়ে যাও মা, ভালো হয়ে যাও, কেমন? যাও। আচ্ছা ঠিক আছে, আসছি। আমি তখনই সফল হব যখন এই সমস্ত প্রমাণ আমি বাড়ির সবাইকে দেখাবো, বিশেষ করে আন্টি মানকে। বদলে যাব আমি? কখনো বদলে যাব না, কখনো না। অপু, তুমি আমায় জুতো মেরে গুরুদান করেছো, সম্মান দেওয়ার নাম করে তুমি আমায় অপমান করেছো অপু। ঠান্ডা গলায় আমায় শাসিয়েছো, এ বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার ভয় দেখিয়েছো তুমি আমায়। ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না, কিছুতেই ছাড়বো না আমি তোমায় অপু। এমন বড় একটা কাণ্ড ঘটাবো, এমন সাংঘাতিক আঘাত দেবো আমি তোমায় যে তুমি সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবে না অপু। আমি যদি তোমায় শাস্তি দিতে না পারি, তাহলে আমার নামও যুথিকা নয়, আমার নামও যুথিকা নয়।
হ্যাঁ নন্দীবাবু, স্টক আমি মিলিয়ে রেখেছি। আপনি এক কাজ করুন, শুধু ওই কাল সকালের মধ্যে 3 লক্ষ টাকা ব্যাংকে জমা করে দিন। আর চেন্নাইতে আমাদের যে সাপ্লায়ার আছে ওনাকে 4 লক্ষ টাকা ট্রান্সফার করে দিতে হবে। কি কেমন মজা হলো খাওয়ার সময়? ওদের তীরটা তো ওদের দিকেই ঘুরিয়ে দিলাম আমরা। আর আপনি আপনি দেখলেন না ওই সকালে বাইরে পোস্টার দিয়েছিল আপনি আগে করা, আমরাই ওদের উল্টে বোকা বানিয়ে দিয়েছি। ওদের গুটির চাল ওদের দিকেই ঘুরিয়ে দিয়েছি। আপনিও অ্যাক্টিংটা মন্দ করলেন না, আবার বললেন লুচি দাও লুচি। যেটা বলছিলাম নন্দীবাবু, জানেন তো আপনি ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। আপনি না, তুমি। আজ থেকে আমি তোমাকে তুমি বলে ডাকবো, আর তুমিও আমাকে তুমি বলে ডাকবে, ঠিক আছে? তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যা, কি জানো তো দীপু অ্যাসিস্ট্যান্ট, হয়ে যা। তোরই মতো কোনো একটা ছেলেটা মন্দ নও। ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক কেড়ে যাবি চোখের বাইরে না। ও, 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 সকাল 10টার সময় মিটিং ডাকা হয়েছে, কারুর এখনো কোনো সারা শব্দ নেই। হ্যাঁ, আর এই মিটিং এর জন্য আমার এখনো দোকান যাওয়া হলো না। বাবা বারবার আমাকে তাড়া দিচ্ছে, মহা মুশকিলে পড়লাম তো আমি। আরে এরা কোথায় গেল সবাই? এই বর্ষা মেঘা তোরা কোথায় রে? তোদের কোনো সারা শব্দ নেই, কি ব্যাপার? দাদা চলে এসেছি, সারা শব্দ সব আছে। অদ্ভুত কিন্তু, 10টার সময় মিটিং ডেকেছিস, নিজেরাই হাওয়া। আমরা মিটিং ডাকিনি, মিটিং ডেকেছে মাসিমণি। মানে কি বলছো কি? মাসিমণি সবার সাথে কথা বলবে? শুধু কথা বলবে না গো বড় বৌদি, মিটিং হবে, বুঝলে? রীতিমতো মিটিং। যে সে মিটিং না, শুনলাম খুব গুরুত্বপূর্ণ মিটিং নাকি। আরে বাবা মিটিংটা কি নিয়ে আমি তো সেটাই বুঝতে পারছি না। আমিও তো সেটাই বুঝতে পারছি না। আচ্ছা তোমরা সবাই এত অধৈর্য হয়ে পড়ছো কেন বলো তো? একটু তোর শোও না, দেখোই না মা কি বলে। সে ঠিক আছে, কিন্তু মিটিং এ কারা কারা থাকবে সেটা জানতে পারি কি? এই যে এরকম মিটি মিটি হাসছো কেন তুমি? এই দাঁড়া 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 দাঁড়া, তোর মুখ দেখে বেশ ভালোই বোঝা যাচ্ছে তুই সব জানিস। বল কি জানিস বল। এই বড়দা, বড়দা ভাই ও কিন্তু সব জানে। হ্যাঁ, ওকে ধরতে হবে, ও সব জানে। বল বল বল। ছোটদা ভাই কাল বাড়িতে যে ঘটনা ঘটেছে তারই পরিপ্রেক্ষিতে আজ মিটিং, বুঝলি? মাসিমণি আর নীলু মিলে ঠিক কি প্ল্যান করছে কিছুই তো বুঝতে পারছি না। কালকে বাড়িতে কি ঘটনা ঘটেছে তুমি বুঝতে পারছো না বড়দা ভাই? ওই যে কাল আমার আর দীপু অ্যাসিস্ট্যান্টের একে অপরকে তুমি বলা বিষয়টা নিয়ে বলছে বোধহয়। ও বুঝেছি বুঝেছি। আরে সেটা তো কালকেই মিটে গেছে, সেটা নিয়ে আজকে আবার কি কথা থাকতে পারে? সে আর বলতে মিটে গেছে। জানো বড়দা ভাই, কালকে আমরা সারা দিন ধরে একে অপরকে তুমি তুমি করে ডেকেছি। দরকার না থাকলেও যে কতবার তুমি তুমি করে বলেছি তার কি বলবো। কি দীপু অ্যাসিস্ট্যান্ট, তাই না? আরে বলো না, সবাইকে বলো তুমি। ও শুধু বলো বলো বললে তো হবে না,
না। ওগো শুনছো, বলো না গো, এভাবে বলতে হবে, বুঝেছো? কি কেস বলুন তো আন্টি টু, আপনি আবার নতুন করে গোবিন্দভোগ চালের খিচুড়ি পাকাতে চাইছেন না তো? আরে দূর বোকা, গোবিন্দভোগ চাল দিয়ে কি শুধু খিচুড়ি রান্না করা হয়? গোবিন্দভোগ চাল দিয়ে তো পায়েসও হয়, তাই না? আমি সেই মিষ্টি মিষ্টি পায়েস বানাতে চাই। আমার ইচ্ছে তোমরা দুজন একে অপরকে এখন থেকে শুধু তুমি তুমি নয়। ওগো তুমি শুনছো গো? হ্যাঁ গো, একটু কাছে এসো না গো। ওগো একটু চামচে দিয়ে খাইয়ে দাও না গো। একটু গ্লাসে জল গড়িয়ে দাও না গো। একটু আমার হাতটা ধরো না গো। এই রকম কথা এবার থেকে আমি শুনতে চাই, বুঝেছো? এসব কি নাটক শুরু করেছে মাসিমণি? নাটক করছে নাকি সত্যি সত্যি শুধরে গেছে? কিছুই তো বুঝতে পারছি না। কিন্তু এইসব হাত ধরাধরি, পাশে বসাবসি, এসব তো বাড়িতে থেকে হবে না। ঠিক বলেছো মাসিমণি, শুধু হবে না বললে তো হবে না, ব্যাপারটা তো ঠিক জমবেও না। তাহলে কি করা যায় বলো তো? আরে বাবা, বেড়াতে যেতে হবে, বেড়াতে যেতে হবে। একদম মাসিমণি, আমি কালকে ঠিক এই কথাটাই বলছিলাম। তো সেই কথাটাই আমি আজকে বলছি। তোর কথাটা বাসি হয়ে আরো 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 মিষ্টি হয়ে গেছে রে। আমি এই মুখার্জি পরিবারের মাসিমণি আজ ঘোষণা করছি যে আমাদের সেজ খোকা, সেজ বৌমার, আর আমাদের ছোট খোকা আর ছোট বৌমার একটা জমাটি হানিমুন আয়োজন করা হোক। ইয়েস, হানিমুন হয়ে যাক। আরে বাবা, বিয়ের পর নতুন বউ নতুন বর একটু হানিমুনে যাবে না, আবার হয় নাকি? কে রে ছোটদা ভাই, তাই না? এক কাপ কফি বানাতে পারো না? মানে আরে ইডিয়েট একবারে। আমাকে আপনি ভালো লাগবে, আমাকে আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু কিন্তু এত ঘৃণা কেন আপনার আমার প্রতি? কেন? এক কাজ করো, তুমি আজকেই তোমার সমস্ত জামা কাপড় গুছিয়ে ষষ্ঠী করতে বাপ মায়ের সঙ্গে চলে যাও। আর আমি যাচ্ছি না বলে এরকম স্পেশাল মিষ্টির হাড়ি কিন্তু আমি তোমার বাপ মায়ের জন্য কিনে পাঠিয়ে দেবো, এরকম বড় বড় দই মিষ্টি সব। আর তার সঙ্গে তোমার জন্য স্পেশাল গিফটও আমি পাঠিয়ে দেবো, তোমার আর আমার মুক্তির বার্তা। বুঝতে পারছো না? ওই স্পেশাল বড় বড় হাড়িগুলোর সঙ্গে না ডিভোর্স পেপারটাও আমি তোমার সঙ্গে পাঠিয়ে দেবো। হানিমুন? ইয়েস, হানিমুন। দিদিভাইয়ের মুখটা হঠাৎ করে এরকম কালো হয়ে গেল কেন? আমরা সবাই মিলে তোমাদের জন্য একটা হানিমুন প্ল্যান করছি। দিদি জামাই বাবুর সঙ্গে কথা বলে তোমাদের চারজনের জন্য দারুণ দারুণ একটা হানিমুন প্ল্যান করব। হ্যাঁ। ও বাবা, শুধু চারজন? দূর দূর, শুধু চারজনে মিলে ঘুরতে গেলে কোনো মজা পাওয়া যায় না। মজা হবে যদি আমরা সব পরিবারে ঘুরতে যাই। কি দীপু অ্যাসিস্ট্যান্ট, তাই না? হ্যাঁ একদম একদম তাই তো। এই এক মিনিট, বলছি আমরা সবাই মিলে হানিমুনে যাব? এটা কিরকম একটা পিকনিক শোনাচ্ছে না? ইয়েস, এটা হবে হালি শহরের মুখার্জি বাড়ির হানি পিকনিক। এই এক মিনিট, কি বললে? হানি পিকনিক? বন্ধ না তো এটা? আচ্ছা, এই হনি পিকনিকটা কোথায় হবে? মানে আমরা কোথায় যাব? আরে বাবা, বেড়াতে গেলেই হলো। এই যেমন ধরো আমরা যেতে পারি সমুদ্র বা পাহাড় বা নদীর ধারের কোনো বাগান বাড়ি,
কোথাও একটা গেলেই হলো, কিন্তু মূল বিষয় হচ্ছে যেন আমরা সবাই মিলে হই হই করে ঘুরতে যেতে পারি। বলছিলাম কি অপু, আমি যাব না? যাবে তো মেজো বৌদি, তুমিও যাবে, আমরা সবাই মিলে যাব, খুব মজা করব। হ্যাঁ, সমুদ্রের জলে সবাই মিলে লাফাবো ঝাপাবো, খুব মজা করব। আর যদি আমরা পাহাড়ে যাই তাহলে বানজি জাম্পিং করব, পাহাড়ের চূড়ো থেকে প্যারাশুট নিয়ে ঝাঁপিয়ে পড়বো। এই কোথা থেকে ঝাঁপিয়ে পড়বি? আমিও চাপাবো পাহাড় থেকে। একদম নয় অপু, মার খাবি কিন্তু তুই। তোর দিদি ভাই, তুই ভয় পাস না, বেল দিয়ে শরীরের সঙ্গে পেল্লাই দুটো ডানা বাঁধা থাকবে, আর আমরা সারা আকাশে ভেসে বেড়াবো। ভেসে বেড়াবে তাই না? ভাসতে ভাসতে যদি অন্য কোথাও গিয়ে পৌঁছে যাও তুমি, তখন কি করবে? ধরো তুমি চায়নায় পৌঁছে গেলে, তখন? তাহলে আর চীন থেকে রান্না বান্না শিখে আসবো, এমনিতেই তো চাইনিজ অপুর খুব প্রিয়। ছোট বৌদি, কিন্তু একটু আগে তুমি কি ভাষায় কথা বললে? চাইনিজ। তুমি এটাও জানো? হ হ, এই অপু ভাষাবিদ না, সব ভাষাই জানে, বুঝছো দীপু? হ্যাঁ বুঝছি। আর আমরা না প্যারাশুটে করে উড়বো, খুব মজা হবে। প্যারাশুট নিয়ে পাহাড় থেকে লাফ দিয়ে পড়বে নাকি তোমায় ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে সেটা তো সময়ই বলবে অপু। হতেই তো পারে হানিমুনে গিয়ে তুমি সমুদ্রের ঢেউয়ের অতলে তলিয়ে গেলে, বা বাগান বাড়ির বাগানে হঠাৎ করে কোনো সাপে কেটে দিয়ে চলে গেল তোমায়। মানুষের নিঃশ্বাসের কি আর কোনো ভরসা আছে অপু? আহারে, এই কচি বয়সে মেয়েটা বেঘরে প্রাণ হারাবে।